শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা রয়েছে। তোমাকে তো দেখা যাচ্ছে না। এই তো জীবনের সময়টা খুব কম, সেই জন্য প্রচুর পরিমাণে নিমন্ত্রণ খাইতে হইব, অর্থাৎ পেট বইরে খাইতে হইব, সোজা কথা। জীবনের সময়টা খুব কম, সেই জন্য প্রচুর পরিমাণে দাওয়াত খাইতে হইব, অর্থাৎ নিমন্ত্রণ খাইতে হইব। যাই হোক, এটা তো কথার কথা। মানে ঘটনাটা হলো যে বিয়ে মানে কিন্তু শুধুমাত্র খাওয়া দাওয়া বিষয়টা এমন না কিন্তু। হ্যাঁ, বিয়ে মানে হচ্ছে দুটো পরিবারের মিলন, দুটো পরিবারের মধ্যে নতুন সম্পর্ক তৈরি হয়, ভালোবাসা হয়, আদান প্রদান হয়, মানবিকতার একজন একজনের পাশে দাঁড়ায়। এই হচ্ছে একটা বিয়ের সামাজিক বন্ধনের মূল রীতিনীতি। যাই হোক, খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছিল। গিয়েছিলাম আমার এক মামাতো বোনের বিয়েতে, তো খুব এনজয় করলাম, খুব খুশি হয়েছি আমি আজকে এখানে এসে। খুব ভালো লেগেছে আমার কাছে। আমি, আমার মা এবং আমার পুত্র একসঙ্গে গেলাম এবং খাওয়া দাওয়া করলাম। খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে প্যান্ডেলটা, যেখানে বিয়ের আসরটা সাজানো হয়েছে। তো বিয়ে মানে হচ্ছে খাওয়া দাওয়া, ভালো কোনো কিছু খাওয়া দাওয়া তো অবশ্যই হবে। তো বসে গেলাম খাওয়া দাওয়া করতে। এখন অপেক্ষায় আছি যে কি দেয়, কি নাকে গেল, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। গরম ভাতের একটা যে গন্ধ, একটা ব্যাপার রয়েছে কিন্তু শীতকালে গরম ভাত খেতে খুব একটা মজা লাগে কিন্তু। আর একদম পেট ভরে খেয়েছি, সত্যি কথা বলতে কি একদম পেট ভরে খেয়েছি, কোনো ঘাটতি নেই। আয়োজনের কোনো ঘাটতি ছিল না, 3 রকমের মাংসের আয়োজন ছিল। আমি ভাবলাম যে কোনটা ছেড়ে কোনটা খাই, আমার তো মাথা পাগারা প্রায় মাথা খারাপ হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত শুকরের মাংসটাই খেলাম। তোমার কাছে কাটা লাগে গলা কাটতে যাবে, গলা কাটতে যাবে না নাকি ফেলেছি। এটা মিষ্টি হয়ে গেছে, দেখো বাবা। রাখো না, এটা রাখো। কি রাখবো? তুমি এত ভদ্র হয়ে গেছো। প্রিয় মাংসের জন্য অপেক্ষা করতে করতে আমার মাথা প্রায় খারাপ হয়ে গেছিল। শেষ পর্যন্ত মাংসটা আইরে গরম গরম শুকরের মাংস, আহা কি একটা স্বাদ। খুব পেট ভরে খেয়েছি কিন্তু।